মাগো ভোলা ময়রা আরান্তনি করেছে কবির আমদানি বিশ্বের বাজারে। ওরে সেই থেকে তো কবি গান এসেছে আসরে, এটা কবি গানের ইতিহাস, কবি গানের ইতিহাস। আমি করে গেলাম আজ প্রকাশ কবি গানের ইতিহাস, করে গেলাম আজ প্রকাশ কবি গানের ইতিহাস। বাইরে যাত্রা গান একদলে চলে, ওরে কীর্তনের গান একদলে চলে, বাউলের গান একদলেতেই চলে, কিন্তু কবি গানে একদলেতে হয় না বাবার কালে। ওরে কবি করাবার দরকার হলে জানার মদের জ্ঞানী দলে, দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। এক দলে এলে পরে কবি গান হয় না। মাগো আমাদের এই এক জায়গায় নয় কো বাড়ি, দুজনা দু জায়গায় বাড়ি, আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আজ আসরেতে উঠবে কত মধুর মধুর তান। আমার নীল রতন পাল নামে বাগডোলাতে আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা। বীরভূম জেলাতে বাড়ি অনেকের তো চেনা। আমি এখানেতে শুনতে পাই পাল্লাদারে বাড়ি হলো মুর্শিদাবাদ জেলায়। সঞ্চিতা পাল নাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান। আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। ওরে বীরভূম আর মুর্শিদাবাদের লড়াই ভালো জমবে, বীরভূম মুর্শিদাবাদের লড়াই ভালো জমবে। লড়াই করবো বললে যাই না করা জানার জ্ঞানী দোল। লড়াইয়ের মধ্যে থাকে একটা কারণ, যেমন প্রত্যেকের জিনিসের আছে মূলেরও নির্ণয়। মাগো মূল ছাড়া এ জগতে হবার উপায় নাই। যেমন বরিশালের মূল জলধর, পাখিদের মূল পাখা, গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশী ধামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের মূল দুধ, যেমন দুধের মূল গাই। ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে, কবি গানের নানা পালা জানেন জনে জনে। কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদ পুরাণে, নানা জন নানা মনে, কেহ রামের রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গানা গায়। কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দু দুটি মাথুর গীতি গায়। আবার কে হোসা যে গান্ধারী, কটিকুলে বংশীধারী, কবি গানের আড়াইয়ারি চলে দুজনায়। কে হোসা যে লঙ্কা রাবণ, অপরদিকে রাজবিলোচন, কবি গানের হয় কীর্তন আসরই উপরে। ওরে অর্জুনের হনুমানে, অতীত আর বর্তমানে, ভক্ত আর ভগবানেও চলে। অদৃষ্ট আর কর্ম ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম জানের মহাশয়। এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা, দিতে হয় গো নানা সলা জানেন তা সবাই। এইখানেতে আমার গো বন্দনা দিলাম সারি, পিতা মাতার চরণেতেই এবার প্রণাম করি। শিক্ষাগুরু দীক্ষাগুরু জানাই নিবেদন, আসর মধ্যেই আছেন গো যত সুধীজন। শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনেই। এইবার যাব আমি আসল কবি গান। আমার গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমার গুরু চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমার দয়ালে গুরু কল্পতরু, আর দয়াল গুরু কল্পতরু, মনের বাসনা। আর গুরু চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরু চরণ আজ আমি গুরুর নামে ভাষায় কাব্য তোরে, আরে গরুর নামে ভাষায় কাব্য তোরে। দেখো যেন গুরু ডোবে না তো। গরুর নামে ভাষায় কাব্য তোরে, দেখো যেন গুরু ডোবে না তোরে। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে, আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোটায় আবহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন একদিকে রাম আর একদিকে রাবণ। এ পালা আমার পাল্লাদার নিজে ধরেনি, এ পালা আপনারাই করে দিয়েছেন অর্ডার, আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন হলুদের এক লিডার,
দেখে মনে হচ্ছে পার্টির একটা ক্যাডার, শেষ পর্যন্ত দেখবেন দুজনের একজন হবে মার্ডার। দুজনের একজন হবে মার্ডার। আমি বলে জানাবো আজ সমাচার, দুজনের একজন হবে মার্ডার। আপনারা জ্ঞানীবর্গ আপনারা জানেন গোটা পৃথিবীর মধ্যে 4টি মহাকাব্য আছে। অন্ধকবি হুমায়ুনের লেখা ইলিয়াস আর ওডিসি, আর ভারতবর্ষে বাল্মীকির লেখা রামায়ণ, আর ব্যাসদেবীর লেখা মহাভারত। সেই মহাকাব্যে গান দিয়েছেন আজ গান রামায়ণে ভাই, গান রামায়ণে ভাই। রামায়ণ, রামায়ণ নামটা হলো কেন? সন্ধি বিচ্ছেদ করুন, রাম যুক্ত অয়ন রামায়ণ, অকার কি মাকারে প্রকার কি মাকার তেলু ভয় মিলিয়ে আকার হয়। এই সন্ধির সূত্র আসলে রামায়ণ। তাহলে অয়ন মানে কি? অয়ন মানে আশ্রয়। ওরে রাম আশ্রয় করে আমার বাল্মীকি মুনি, আমরা সেই কহরে মোহনে, ওরে লিখিলেন শব্দ কাণ্ড রামায়ণ খানি। রামায়ণ খানে, সেই রামায়ণে আজ গান চলিবে, রামায়ণের আজ গান শুনিবে, আমার সুধী শ্রোতাই গান শুনিবে। রামায়ণের গান চলিবে, শুনি সদাই গান শুনলে, রামায়ণের গান চলিবে। এই রামায়ণ লিখেছিলেন বাল্মীকি মুনি। আর বাল্য নাম কি ছিল গো? রত্নাকর দস্যু। চবন মুনির পুত্র রত্নাকর দস্যু। বনে মানুষ মারত, মানুষ মারতে মারতে ব্রহ্মা নারদেশ্বর কানে মন্ত্র দিল। ব্রহ্মা নারদ যখন কানে মন্ত্র দিল, তখন মরা মরা করতে করতে রাম নাম উচ্চারণ করলো এবং রামলীলা প্রকাশ করলো, ভগবানের দর্শন পেল। রত্নাকর দস্যু মানুষ মারত। মা আপনাদের গায়ে কোনো মানুষকে মেরেছে রত্নাকর? এই মানুষকে মারা নাই, মানুষ সবাই মারে। আপনারা জানেন পুরুষের এক ফোঁটা ব্রহ্মবস্তুতে 9 লক্ষ আমার মতন ছেলে ঢুকে আছে। আমরা প্রতিদিন মাতৃদ্বারে কত পাত করি। মা আমার সব ধরতে পারে না, একটা ধরেছিল বলে আমি মানুষ হয়েছি। আর সব প্রেম দরিয়ার বুকে ভেসে চলে যায়। যার জন্যই বাউল গানে বলে, পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চইলা গেল বিধি ফিরে আইল না। মা কত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে, সে কষ্টের দিন মায়ের মনে থাকে না। তাহলে কোন মানুষ মারত? ব্রহ্ম পাত করত। ব্রহ্মার নারদ এসে, ব্রহ্মা দিলে দীক্ষা মন্ত্র আর নারদ দিল শিক্ষা মন্ত্র। দীক্ষা মন্ত্র কি? সংসার জীবনে দক্ষতা লাভ করার জন্য ব্রাহ্মণ যে মন্ত্র দক্ষিণ কন্যা দান করে সেটা হচ্ছে দীক্ষা মন্ত্র। শিক্ষা মন্ত্র কি? শিক্ষা মন্ত্র দেয় বৈষ্ণব, পরম বৈষ্ণব নারদ দিল শিক্ষা মন্ত্র। কি শিক্ষা? স্বামী স্ত্রীতে 100 বার সহবাস করবে, এক ফোঁটা ব্রহ্মপাত হবে না, তাকেই বলে শিক্ষা মন্ত্র। নারদ দীক্ষা শিক্ষা নিয়ে ধ্যানে বসে গেল। আর সত্যিকারের কথাই তো, আপনারা জানেন ভগবানের যদি যশোরবেদ হয় তাহলে 1 জন্ম হয় না, 3 জন্ম চাই ভাই। 3 জন্ম চাই ভাই। আপনারা মনে করছেন এই একবার জন্ম নিলাম, আবার একবার মরবো, আবার জন্ম হলো, আবার একবার। ভগবানের দেখা দরকার নাই। আমাদের এইটুকু জীবনের মধ্যে 3টে জন্ম ভরা আছে। আমাদের প্রথম জন্ম হয় যে পিতার ঔরসে, পরে দ্বিতীয়বার জন্ম হয় যে ব্রাহ্মণের পরশে, পরে তৃতীয়বার জন্ম হয় যে বৈষ্ণবের ওঠায়। 3 জন্ম ছাড়া ভগবানকে জানার উপায় নাই। প্রথম জন্ম হয় পিতার ঔরসে, এটা বুঝতে পারছেন। দ্বিতীয়বার জন্ম হয় ব্রাহ্মণের পরশে, কুলগুরু ব্রাহ্মণ দীক্ষা মন্ত্র 2বার জন্ম হল। তৃতীয়বার জন্ম হয় বৈষ্ণবের ঠাঁই, তখন তাদেরকে গুরু বাবা বলতে হয়। হ্যাঁ, একটা চোর, এই প্রসঙ্গে মা ছোটবেলা একটা কথা মনে করি, একটা চোর গুরুর কাছে বলছে, গুরুদেব আমাকে দীক্ষা দেন। পাশের শিশু হবে খবরদারে, শালোকে দীক্ষা দেন না, শালো প্রতিদিন চুরি করে, চোর বটে, একে দীক্ষা দেবেন না, আপনার বদনাম হবে। আর চোর সেই গুরুর পায়ে মাথা ঠুকতে ঠুকতে কপাল ফুটিয়ে রক্ত বের করেছে। বলছে আমাকে যদি দীক্ষা না দেন আমি তাহলে কপাল ঠুকরে মরে যাব। তখন
গুরুদেব দেখছে যদি ওকে মন্ত্র না দিই তাহলে ও যদি মরিয়া যায় তাহলে তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। ওকে ঘরের ভেতর নিয়ে গিয়ে কানে কানে দীক্ষা মন্ত্র দিল, দিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা চোর, তুমি যেন আর জীবনে চুরি করো না হোক। তখন গুরুর পায়ে হাত দিয়ে চোর বলছে, প্রভু হে গুরুদেব, আমি এ জীবনে কারো চুরি করি না, এ জীবনে কারো চুরি করি নাই, এ জীবনে কারো চুরি করি না, এ জীবনে কারো চুরি করি নাই। পাশে শিষ্যগণ ছিল, বলছে কালকে তুই গরু চুরি করতে গিয়ে মার খেলি, পশু তু ঘর চুরি করতে গিয়ে থানাতে ভরা ছিলিস, আর বলছি এ জীবনে চুরি করি না। তখন চোর বলছে, গুরুদেব আমি যখন দীক্ষামন্ত্র নিলাম তখন আমার পুনর্জন্ম হলো, আমার দীক্ষামন্ত্র নেওয়ার পর আমার এই নতুন জন্মে আমি এ জীবনে কারো চুরি করি না, এ জীবনে কারো চুরি করি নাই, আমি আগের জন্মে চোর ছিলাম, এ জীবনে কারো চুরি করি নাই, আগে জন্মে আমি চোর ছিলাম। সেই রত্নাকর দস্যু দীক্ষা শিক্ষা নিয়ে রাম নামে ধ্যান করতে লাগলো। উই পোকাটে তাকে ঢিপিতে ভর্তি করে দিল। কিছুদিন পর ব্রহ্মা নারদ এসে দেখছি রাম রাম উচ্চারণ হচ্ছে কোথায়, মাটির তলাতে। বরুণ দেবকে বলছে বর্ষণ করো, বর্ষণ করে উই পোকার ঢিপিকে ধুয়ে দিল। উই পোকাকে বলে বল্মিক, উই পোকার ভালো নাম হচ্ছে বল্মিক। উই পোকার ঢিপিতে বড়া ছিল বলে ব্রহ্মা নাম দিলেন, তোমার নাম হলো বাল্মীকি। নাম হলো বাল্মীকি। এই বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন। আপনারা জানেন মহাভারতে 60 লক্ষ শ্লোক, ভাগবত আছে 1008টা শ্লোক, চৈতন্য চরিতামৃত আছে 12,051টা শ্লোক, আর রামায়ণে বাল্মীকি মুনি 24,000 শ্লোক দিয়েছিলেন। সংস্কৃত ভাষায় লিখেছিলেন। আমরা যে রামায়ণটি পড়ছি সেটা বাল্মীকি রামায়ণ নয়, এটা হচ্ছে কৃত্তিবাস রামায়ণ। বাংলা ভাষায় উনি অনুবাদ করছেন। কৃত্তিবাসের বাড়ি কোথায়? ওরে নদিয়া জেলাতে ভাই ফুলিয়া গ্রামে, আরে নদিয়া জেলাতে ভাই ফুলিয়া গ্রামে, ওরে কৃত্তিবাসের জন্ম হলো শোনো কবি গানে, আর কৃত্তিবাসের জন্ম হলো শোনো শোনে শোনে। কৃত্তিবাসের জন্ম, ওর মা কৃত্তিবাস ওঝা ওর নাম, ওর মায়ের নাম মালিনী ওঝা, বাবার নাম বনমালী ওঝা। ওরে মালিনী নামেতে মাতা, পিতা বনমালী, আর মালি নামে মাতা পিতা বনমালী। ওরে 6 ভাই ছিল তারা অতি গুণশালী, আর 6 ভাই ছিল তারা অতি গুণশালী। সেই কৃত্তিবাস বাংলাতে লিখিল, কৃত্তিবাস বাংলায় কে লিখিল? ও প্রেমানন্দে এবার হরি হরি বল। কৃত্তিবাস বাংলায় কে লিখিল? প্রেমানন্দে একবার হরি হরি বলো। কৃত্তিবাস বাংলায় কে লিখিল? আপনারা অনেকে রামায়ণ পড়েছেন, অনেকে রামায়ণ পড়েন নাই। যারা রামায়ণ পড়েন নাই মা 2 মিনিট শুনুন, গোটা রামায়ণটা আপনাদেরকে 2 মিনিটের মধ্যে শুনিয়ে দেবো। আর যারা রামায়ণ পড়েছেন আমি গলবস্ত্র করজোরে বলবো, হাতের আঙুল গুনবেন, 7টা কাণ্ড হচ্ছে কিনা দেখবেন। প্রথম রামায়ণের প্রথম কাণ্ড হচ্ছে আদিকাণ্ড। ওরে আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার, আই গো কিবা হেসি কারো একটা কাণ্ড মুখস্থ হয়ে গেল। অযোধ্যা কাণ্ডে রাম বনবাস ত্যাজি রাজ্য ভাই গো, তেজ রাজ্য ভাই। 2টো কাণ্ড হলো। ওরে অরণ্য কাণ্ডে সীতা হরিল রাবণ, আই গো হরিল রাবণ। ও 3টে কাণ্ড হলো। ওরে কিষ্কিন্ধা কাণ্ডে হলো সুগ্রীব মিলন গো, ওরে সুন্দরা কাণ্ডে হলো সাগর বন্ধন, হাই গো সাগর বন্ধন। ওরে লঙ্কা কাণ্ডে রাম রাবণে লাগলো মহারণ গো, লাগলো
কটা কাণ্ড হলো? ছটা হলো, আর একটা কাণ্ড বাকি আছে। উত্তরাকাণ্ডে হলো সবে কাণ্ডের শেষ। হাই গো সব কাণ্ডের শেষ। ওরে অবশেষে সীতা দেবীর পাতালে প্রবেশ গো, পাতালে প্রবেশ। এই হলো 7 কাণ্ড রামায়ণ। এইবার আপনারা বলুন তো, গোটা রামায়ণটা শুনলেন, আজকে রাম রাবণ পালা দিয়েছেন, আজ কোন কাণ্ডেতে হবে পালা? আর কোন কাণ্ডেতে হবে পালা? দয়া করে আমায় জাগনা বলা। কোন কাণ্ডেতে হবে পালা? দয়া করে একবার জাগনা বলা। আজকে কি আদি কাণ্ডে পালা না, আজকে কি অযোধ্যা কাণ্ডে পালা না, আজকে কি অরণ্য কাণ্ডে পালা না, আজকে লঙ্কা কাণ্ডে হবে পালা। লঙ্কা কাণ্ডে হবে পালা। আজ আসরেতে গেল বলা। লঙ্কা কাণ্ডে হবে বলা, আসরেতে যাবে বলা। আজ আপনারা বিচার করে আমাকে দিয়েছেন রাবণ, আর আমার পাল্লাদারকে দিয়েছেন রাম। মাগো, আমি আজ লঙ্কাধিপতি রাবণ। আমার রাজ্য হচ্ছে লঙ্কা, সেই লঙ্কার আমি রাজা। আমার নাম রাবণ। রাবণ বানান কি? রয়াকার ব দন্তান্ন রাবণ। রাবণটা কোন শব্দ থেকে এলো? রু ধাতু নিচ অন প্রত্যয় করে হয় রাবণ। এর মানে কি? প্রসবকালে রাবণ এত চিৎকার করেছিল যে ত্রিভুবন কম্পমান, যার জন্য আমার নাম রাবণ রাম লিখেছে। রাবণ রাম লিখেছে। আমি বলি যোগো দশের কাছে রাবণ রাম লিখেছে। বলি আমি দশের কাছে রাবণ রাম লিখেছে। মাননীয় সুধী সমাজ, আমার নাম রাবণ, রয়াকার ব দন্তান্ন রাবণ। র আছে একটা, দন্তান আছে একটা, ক আছে একটা, খ আছে একটা অক্ষর, প আছে একটা অক্ষর। ওরে সব অক্ষর একটাই আছে, ব দেখো দুটোই আছে। আর সব করে একটাই আছে, ব দেখো দুটোই আছে। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দেখুন সব অক্ষর একটু করে আছে, কিন্তু ব দুটো আছে। একটা প ফব আর একটা অন্তের জ র লব। তাহলে রাবণের মাঝখানে যে বটা ঢুকেছে কোন ব? প ফব না অন্তের জ র লব? আপনারা জানেন প ফব বটিকে বলে বর্গীয় ব, স্বতন্ত্র ব। আর অন্তে যে ব্যবহৃত হয় তাকে বলে অন্তর্য ব। যেমন ফুটবলের ব, বাবার ব, বিশ্বনাথের ব, রাবণের ব, এটা হচ্ছে প ফব বর্গীয় ব। আর দন্তেশ্বর র দন্তেশ্বয় বয় তৈরি সরস্বতী অন্তর্য ব, অন্তর্য র লব। যেমন স্বাগতম দন্তস্বয় বয় আকার গতম, এটা হচ্ছে অন্তর্য ব। আমি সেই রাবণ আজ এলাম এবার, আমি তোমার কাছে আজ সমাচার সেই সমাচার মাগো। আমার চারিদিকে সোনার আচির, সোনার পাঁচির, আমার সোনা দিয়ে গড়া অট্টালিকা খানায় ও সোনাই দিয়ে মোরা। আপনারা জানেন একটা মেয়ে সোনার কত করে ভরি? সামান্য 1 ভরির দাম কত? আর আমার বাড়ি ঘর মেঝে পাঁচির সব সোনা দিয়ে বাঁধানো। মেয়েগুলো এক টুকরা নাকের সোনার লেগে স্বামীর কাছে কত কাঁদে, সোনা পাই না। আর আমার সোনার আঁচি সোনার পেছিলাম কেমন লোক। তোর বাবার আছে রাম, তোর বাবার সোনার পাঁচির আছে, তবে মা সোনার পাঁচির করতে আমি বাধ্য। কেন? লঙ্কা শহরটা হচ্ছে, এই লঙ্কা রাজ্যটা হচ্ছে মালি, সুমালি, মাল্যবান। আমার দাদুরা 3 ভাই। আমার মায়ের বাবার নাম বিশ্বশ্রবামণি, আমার মায়ের নাম নিকষা। নিকষা একটাই মাত্র মেয়ে, মালি, সুমালি আর মাল্যবান 3 ভাইয়ের ওই একটাই মেয়ে। যার জন্যে আমার বাবার তো জমি জায়গা নেই। আমার বাবা বিশ্বশ্রবামণি যেখানে থাকে সেইখানেই খায়, ঘর সংসার জমিদারি কিছুই নাই।
তাই আমরা সেই মাতুল বাড়ির সম্পত্তিতে যা যা হলাম। আপনারা জানেন লঙ্কা হচ্ছে সাগরের মাঝখানে, আর সাগরের জল কেমন গো? সাগরের জল হচ্ছে নোনা। এইবার নোনা জলের মাঝখানে যদি ঘর করতে হয়, মাটির ঘর করলে টিকবে না, ইটের ঘর করলে পরে নোনা লেগে যাবে, লোহা দিয়ে ঘর তৈরি করলে জং ধরে যাবে। যার জন্য লঙ্কা রাবণ ওরে সোনা দিয়ে ভাই নির্মাণ করিল, সোনা দিয়ে ভাই নির্মাণ করিল, ওরে লঙ্কা ধাম ভাই তৈরি হলো, সোনা দিয়ে ভাই নির্মাণ করলো। লঙ্কার চারিদিকে পাঁচের চারদিকে চারটা দরজা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা দরজা, উত্তর দিকে একটা, দক্ষিণ দিকে একটা। উত্তর দিকের দরজাটা হচ্ছে সদর দরজা। সুমেরু পর্বতের উপরে লঙ্কার সিংহ দরজা, সেই দরজার উপরে লেখা আছে অশ্বেই ভাজা। অশ্বে ভাজা মানে ঘোড়া ভাজা। অনেকে দরজার উপরে লেখা থাকে এসো মা দুর্গা, এসো মা লক্ষ্মী, কারো লেখা থেকে স্বাগতম, কারো দরজার মাথায় লেখা থাকে ওয়েলকাম। আর রাবণের দরজার মাথায় লেখা আছে অশ্বেই ভাজা। আর তিনটে মূর্তি আছে। অশ্ব ভাজা মানে ঘোড়া ভাজা নয় মা, অশ্বযুক্ত ইভো যুক্ত অজা, সন্ধি যোগ করুন। অশ্বযুক্ত ইভো, অকার কিংবা আকার পর হস্যইকার দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। এই সন্ধির সূত্রানুসারে অশ্বভ, অশ্বভযুক্ত অজা, অকার কিংবা আকার পর অকার কিংবা আকার থেকে উভয় মিলে আকার হয়। এই সন্ধির সূত্রানুসারে অশ্বে ভাজা। তিনটা প্রাণীর ছবি টানা আছে। অশ্ব মানে ঘোড়া, ইভো মানে হচ্ছে হাতি, আর অজা মানে হচ্ছে ছাগল। তিনটার প্রতিমূর্তি আছে। এই রাজবাড়ির গেটে যদি কুমনোবৃত্তি নিয়ে কেউ ঢোকে, তখন তিনটে প্রাণী বিকট চিৎকার করে উঠবে। প্রাণী লয়, স্ট্যাচু। এখনো বৈজ্ঞানিকরা গবেষণা করছে ওটা কি জিনিস ছিল। যদি গবেষণা হয় তাহলে আর ব্যাংক ডাকাতি কবু হবে না, ব্যাংক ডাকাতি কবু হবে না।